নাটোর ১ আসনের বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী এক মহাসমাবেশের রূপ নেয়। জনসভার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে পাশের বিল্ডিংয়ের ছাদগুলোতেও লোক সমাগম দেখা যায়। রবিবার ১৫ জুন বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা, বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য, মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোলাম। প্রধান বক্তা ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ পাপ্পু। এর আগে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। তিনি বলেন, আমার পরিবারের সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আমার মেয়ে ফারজানা শারমিন পুতুলকে দেখতে চায়। এই সময় উপস্থিত ছিলেন প্রয়াত ফজলুর রহমান পটলের ছোট ভাই মিজানুর রহমান সোনা, বড় জামাতা নাজমুল ইসলাম সুমন, ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ প্রমুখ। ঘিরে সকল কিছু ছিন্ন হবে জনগণের ভিড়ে। পুতুল পুতুল রং উঠেছে সারা এলাকা জুড়ে, মাঠে ঘাটে চলছে কথা বাজার রাস্তার মোড়ে। পটল তোমার আশীর্বাদে পুতুলের হবে জয়। আজকের সারা দেশে রং উঠেছে বিপুল ভাবে, জিতে যাবে গোপাল করে আরো পাবে চাঁদ খবর ওয়ালিয়া কলম জিয়া দুয়ারিয়া। সবাইকে ধন্যবাদ। দুর্নীতি মুক্ত সেই ধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একসাথে একত্রিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কান্ডারি হিসেবে কাজ করতে পারবো কিনা আপনারা হাত তুলে সকালে জানান। তার মাফিয়া তন্ত্র যেভাবে বাংলাদেশের সকল রাষ্ট্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আমাদের সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করেছে, আমাদের ভাইকে গুম করেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে পঙ্গু করেছে, তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে। আমরা এই প্রত্যেকের বিচার করতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে যে বাংলাদেশ করব, একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের যে সন্তানরা যোগ্যতা থাকে সত্ত্বে চাকরি পায় নাই, আমাদের যে সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে নাই, আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা পেট ভরে খেতে পারি নাই, আমাদের যেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ছিল না, সেই চাই যেখানে আমরা সকলে একত্রে বলতে পারবো সবার আগে আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ, এর বাইরে আর কোনো কিছু নাই। সকলকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ রিপোর্ট AZ সুজন, NEN TV, নাটোর।